তো সম্মানিত উপস্থিতি, আমি ইতিহাস বলতে বলতে আহলে হাদিসদের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আসি যে আহলে হাদিস বলে আমাদের গর্ব করব, অহংকার করব, আর একজন হানাফি ভাই বা একজন বেদাতি মুশরিক তাকে আমি ঠাট্টা করব, টিটকারি করব, এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে ইসলাহে আহলিল হাদিস, আহলে হাদিসদের ইসলাহের জন্য বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইবাদত করার পরও জাহান্নামে দিবেন, আর কাউকে গুনাহ করার পরও জান্নাতে দিবেন। কি জন্য জানেন? কেউ যদি ইবাদত করতে করতে অন্তরে অহংকার চলে আসে যে আমি আল্লাহর কত ভালো বান্দা, আর এই কত খারাপ বান্দা, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। কেউ যদি বলে যে অমুক জেনা করে, ওকে আল্লাহ ক্ষমাই করবে না, অমুক তো মদ খায়, ওকে আল্লাহ ক্ষমাই করবে না, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, আমি কত ভালো, অমুক তো সেই খারাপ, এই অহংকার যদি ভিতরে চলে আসে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। আল্লাহ বলে, যা ওকেই ক্ষমা করে দিলাম, তোকেই জাহান্নামে দিয়ে দিলাম। আর গুনাহ করে কিভাবে জান্নাতে যাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, কেউ যদি গুনাহ করার পর ওই গুনাহের বোঝা তার উপর এত বেশি মনে হয়, গুনাহের বোঝা তার উপর পাহাড়ের মতো, হিমালয় পাহাড়ের মতো মনে হয়, আর সে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহর দরবারে নত হতে থাকে, আল্লাহর দরবারে ছোট হতে থাকে। তো আল্লাহর দরবারে এই নত হওয়া, ছোট হওয়া, কাদা, এটা আল্লাহর অনেক প্রিয়। তো এই যে গুনাহ করার পরে সে আল্লাহর দরবারে নত হলো, ছোট হলো, এই নত ছোট হওয়ার কারণে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন যে গুনাহটা নেকিতে পরিণত করে দিবেন, এবং তাকে গুনাহ করার পরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর আপনি আহলে হাদিস হয়ে যদি অহংকার করেন, উমুককে শয়তান, ইবলিস বলে গালি দেন, কারো হেদায়া পুড়িয়ে ফেলবেন, তুমুক করবেন, আপনি একাই জান্নাতে চলে গেছেন, হিন্দু জান্নাতে গেলেও হানাফি জান্নাতে যাবে না, এই ধরনের অহংকার যদি ভিতরে চলে আসে, এই অহংকার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ফেরকায়ে নাজিয়া নাম দিয়ে হয় না, ফেরকায়ে নাজিয়া কি দিয়ে হয় না? নাম দিয়ে হয় না। আপনি আহলে হাদিস দাবি করবেন তাই আপনি ফেরকায়ে নাজিয়া হয়ে গেলেন, অসম্ভব। ফেরকায়ে নাজিয়া বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য যদি একজন হানাফির মধ্যেও থাকে, তবুও সে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, যদিও সে নিজেকে আহলে হাদিস না বলে। কিয়ামতের মাঠে দেখা হবে না কার নাম, এই তোমার নাম মোহাম্মদ, তুমি জান্নাতে চলে যাও, দেখা হবে নাকি? এই তোমাদের নাম ফাতেমা, তোমাদের নাম আলী, সব জান্নাতে চলে যাও, এটা দেখা হবে? এই তোমরা সবাই নিজেদেরকে আহলে হাদিস বলতে, দুনিয়াতে বল্লার মানুষ, সব জান্নাতে চলে যাও, এটা বলা হবে? অসম্ভব। এখানে নামের কোনো মূল্য নাই, আমলের মূল্য। আল্লাহর দরবারে নামের কোনো মূল্য নাই, চেহারা শরীরের কোনো মূল্য নাই, আমলের মূল্য। এই জন্য আহলে হাদিসদেরকে অহংকার থেকে বের হয়ে আসতে হবে, নত হতে হবে আল্লাহর দরবারে, এবং একটা দেশে নত হয়ে দাওয়াতি কাজ করতে হবে। ভাই মনে করে হাত পা ধরে, ভাই আয়, তুই এই বেদাতের মধ্যে আছিস, সেটা অনেক খারাপ কাজ, জাহান্নামে যাবে, আমি তোর ভালো চাই, কল্যাণ চাই, ভাই তুই এদিকে আয়, হাত পা ধরে কান্নাকাটি করে দাওয়াত দিতে হবে, এর নাম দাওয়াত। অহংকার দিয়ে দাওয়াত দেওয়ার নাম দাওয়াত নয়। তারপরের কথা, সালাফি মানহাজ আর সালাফ আল হিজব, সালাফি দল এবং সালাফি মানহাজের মধ্যে পার্থক্য আছে। সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে যত সালাফি দল আছে, পাকিস্তান, ভারতে যত সালাফি দল আছে, সবাই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, যদি সালাফি মানহাজের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটা নির্দিষ্ট সালাফি দলের সাথে থাকলেই আমি সালাফি, আমি আহলে হাদিস। আমি একটা নির্দিষ্ট আহলে হাদিস দলের সাথে থাকলেই আমি আহলে হাদিস, আর না থাকলে আমি আহলে হাদিস নই, এই মতবাদ ভ্রান্ত, এই আকিদা ভ্রান্ত। এই আকিদা পরিবর্তন করতে হবে। এই আকিদার কোনো অস্তিত্ব নাই যে কোনো নির্দিষ্ট একটা দলের ফরম পূরণ করে সদস্য কর্মী না হলে উমুককে সভাপতি, উমুককে আমির, তুমুকের হাতে বায়াত, এই সিরিয়ালে যদি আমি না থাকি তাহলে আমি আহলে হাদিস নই। এই আকিদা কি আকিদা বলেন তো? ভ্রান্ত আকিদা। এবং জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? আমি জামাতি ইসলাম জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলে, তাবলিগ জামাত জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলে। তো জামাতি ইসলামও একই হাদিস পেশ করে, তাবলিগ জামাতও একই হাদিস পেশ করে, আল্লাহ রাসূলের ওই হাদিস, আমুরুকুম বিখামসিন, তোমাদেরকে 5টা বিষয়ের আদেশ দিচ্ছে। একটা হচ্ছে জামাতবদ্ধ থাকো, তার আদেশ। ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান খালা, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ, শিবরন, 1 বিঘত পরিমাণ দূরে চলে যায়, তাহলে খালা আন রিবতিল ইসলাম, তার কাঁধ থেকে ইসলাম বের হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের সম্মান হারাম। রক্ত হারাম মানে মারা যাবে না, হত্যা করা যাবে না। ধন সম্পদ হারাম মানে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। আর সম্মান হারাম মানে গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। কেমন হারাম? কাবা ঘরের চাইতে বেশি হারাম। কাবা ঘর ধ্বংস করলে যতটা গুনাহ হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। আল্লাহর রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল বললেন, মুসলমানকে হত্যা করা হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়।
যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায়, যে আর এক মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়, আর একজনকে হত্যা করা যায় যে জামাত থেকে বের হয়ে গেছে, মুফারিকুল জামা, তাকে হত্যা করা যায়। আজকে আমি জামাত ইসলামের সদস্য হলাম, সাথী হলাম, কর্মী হলাম, রোকন হলাম, কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, ভাল লাগলো না, তাহলে আমাকে কি হত্যা করা যাবে? তার মানে জামাত ইসলামের সাথে থাকা যদি জামাতবদ্ধ জীবনযাপন হতো তাহলে আমাকে হত্যা করা ওয়াজিব হতো, কেননা যে জামাত থেকে বের হয়ে যায় তাকে হত্যা করতে হবে, আল্লাহ রাসূলের আদেশ। আর জামাত ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পরে যদি আমাকে হত্যা না করা যায় তাহলে জামাত ইসলামের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন নয়। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি, আরও স্পষ্ট করি। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিবে না ওদেরকে হত্যা করবো, আল্লাহি লা নাকতুলান লা নুকাতিলান্নাহুম, এদের সাথে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে যুদ্ধ করবেন? এরা সবাই তো কালেমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই তো পড়েছে, কেমনে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? যে কালেমা পড়ে ওর রক্ত তো হারাম। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, যুদ্ধ তো করবই করব। লাউ মানাউনি কালান ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে উট যাকাত হিসেবে দিতে এসে উট দিয়েছে, দড়ি দিয়েছে, আমার যুগে উট দিবে, দড়ি দিবে না। আল্লাহ রাসূলের যুগে খেজুর, গম, ধান, চাল দিতে এসে ধান, চাল, খেজুরের বস্তা দিয়েছে, আমার যুগে খেজুর দিবে, বস্তা দিবে না। তাহলে আমি আবু বকর ওই বস্তার জন্য যুদ্ধ করব, আমি আবু বকর ওই দড়ির জন্য যুদ্ধ করব, হয় মরবো না হয় মারবো। তো কি জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কেননা যে মুসলমান আবু বকরের নিকটে যাকাত ফেতরা দিবে না, যে মুসলমান আবু বকরের নিকটে দড়ি বস্তা দিবে না, ওই মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে। বুঝতে পারেননি? এই জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, এই জন্য তার রক্ত হালাল। ও জামাত থেকে বের হয়ে গেছে, জামাতের সাথে নাই। জামাত হচ্ছে আবু বকরের, ওই যে আল্লাহ রাসূল যত জামাতবদ্ধ জীবনযাপন বলেছে ওটা আবু বকরের সাথে থাকা। যত আমিরের আনুগত্যের কথা বলেছে, পিঠের ছাল তুলে দিলেও পিটিয়ে, জমি জায়গা দখল করে নিলেও অমান্য করা যাবে না, ওটা আবু বকরের অনুসরণ, খলিফার অনুসরণ, রাষ্ট্রনেতার অনুসরণ। তাদের সাথে থাকা হচ্ছে জামাতবদ্ধ থাকা। খারিজি মানে যে জামাত থেকে বের হয়ে যায়, খারিজি শব্দের অর্থ বের হয়ে যাওয়া। খারেজ আনিল জামাআহ, যে জামাত থেকে বের হয়ে যায় তাকে বলা হয় খারিজি। এখন তো ইসলামী খেলাফা নাই, তাহলে আমি কিসের জামাতবদ্ধ থাকব? আছে রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে 3 জন মুসলমান বাস করে। লন্ডনের একটা ব্লকে 3 জন মুসলমান বাস করে, কোথায় আফ্রিকার জঙ্গলে 3 জন মুসলমান বাস করে, কোথাও 3 জন মুসলমান বাস করে, আর তারা আজান একামত দিয়ে সালাত কায়েম করবে না জামাতের সাথে। 3 জন মুসলমান কোনো গ্রামে বাস করবে, কোনো চরে, কোনো জঙ্গলে, কোনো এলাকায়, কোনো দেশে, আর তারা আজান একামত দিয়ে সালাত কায়েম করবে না। ওদের উপর শয়তান এভাবে হামলা করবে যেভাবে একটা পালবিহীন ভেড়ার উপর বাঘ আক্রমণ করে, ঠিক সেভাবে জামাতবিহীন ওই 3 জনের উপর শয়তান হামলা করবে। আল্লাহ রাসূল বললেন জামাতবিহীন, মানে ওরা জামাতের সাথে নাই, ওরা জামাত বিচ্ছিন্ন। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে যেই মুসলমানের মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের সম্পর্ক নাই, ওই মুসলমান জামাতের সাথে নাই, মুসলমানদের জামাতের বাইরে। কোনো মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছাড়া থাকতে পারে না, অসম্ভব। মসজিদ হচ্ছে অফিস, হাজিরা দিতেই হবে। হাজিরা না দিলে মুসলমান ইসলাম নামক এই খাতার কর্মীর লিস্ট থেকে নাম বাদ হয়ে যাবে, ওই জামাত থেকে আপনি বাদ হয়ে যাবেন, যেই জামাতের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুসলমানদের এই বৃহৎ জামাতের সাথে তখনই আপনি থাকতে পারবেন যখন আপনি মসজিদে 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিবেন। মসজিদের সাথে যার সম্পর্ক নাই সে জামাত থেকে বহিষ্কৃত, সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, মুফারিকুল জামাআহ। আর একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে হত্যা করা গেলেই সে কাফের নয়। আল্লাহ রাসূল জেনা করেছে, ইমরা আল গামিদিয়া, বিবাহিত অবস্থায় তাকে রজম করেছেন, তো সে কি কাফের হয়ে গেছে? কাফের হয়ে যায়নি। আল্লাহ রাসূল বলছে তার ক্ষমা, এমন ক্ষমা পুরো মদিনাবাসী ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত, জানাজার সালাত আদায় করা হয়েছে তার। তাহলে তারা কাফের হয়ে গেছে এমন নয়। এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা হলো, তাকেও হত্যা করা হবে, তার মানে সে কাফের তা নয়। কেউ জামাত থেকে বের হয়ে গেল, তাকে হত্যা করা হবে, তার মানে সে কাফের তা নয়। বরং তার মধ্যে ঈমান আছে, এটাও একটা আকীদা, যেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের মধ্যে আজকের আলোচনায় স্পষ্ট করতে ভুলে গেছিলাম। কেন এটা ঈমানের আলোচনা অনেক কঠিন। চিটাগাং পতেঙ্গা আমার একটা আলোচনা আছে জঙ্গিবাদের উপর, বা জঙ্গিবাদের উপর আমার যে আলোচনা আছে সেই আলোচনা, ঈমানের এই আলোচনাটা আরও ভালোভাবে, আরও স্পষ্ট আকারে ফুটিয়ে তোলা আছে। তাহলে আজকের আলোচনার সংক্ষিপ্ত সারমর্ম যদি টানি, সালাফি মানহাজ। সালাফ মানে যারা অতীতে চলে গেছে, অতীতে খারাপ মানুষ, ভালো মানুষ সবাই চলে গেছে। তাহলে সালাফ মানে আসসালাফ আসসালেহ, যে ভালো মানুষ তারা। দলিল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তায়, কল্যাণের রাস্তা, সঠিক রাস্তা।
আর সাহাবি তাবে তাবে তাবেইনের যে জামাত, যে রাস্তা, সেটা হচ্ছে সঠিক রাস্তা। ওয়াল জামাআহ, সাহাবিদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা। সর্বশ্রেষ্ঠ যারা, তারা সাহাবি তাবে এবং তাবে তাবে, তাদের আকীদা সঠিক আকীদা। তাদের বাইরে যত ভ্রান্ত আকীদা তৈরি হতে থেকেছে সব ভ্রান্ত, আর মাঝে তারা মধ্যম পন্থা অবলম্বন করে থেকে গেছে। তারপরে বললাম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস। ভারত উপমহাদেশে আহলে হাদিসরা আজকের নয়। এবং এখানে আর একটা কথা বলি, ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস বলার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে আজকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি অহংকার করি, গর্ব করি যে মদিনার থেকেই একমাত্র সঠিক আকীদা বাংলাদেশে আসছে, বাংলাদেশের ভারত উপমহাদেশের যত আলেম আছে এরা কেউ কিছু জানে না, এদের থেকে ইলম নেওয়া যাবে না, এদের থেকে আকীদা নেওয়া যাবে না, তাহলে এই অহংকার গ্রহণযোগ্য নয়। তার দলিল হচ্ছে এই বিশাল ইতিহাস। ভারত উপমহাদেশে এমনও আলেম ছিলেন যেই সমকক্ষ আলেম আরব উপমহাদেশে, আরব মহাদেশে জন্মগ্রহণ করেনি। এইরকমও বড় মাপের আলেম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের মধ্যে ছিল। তথা গত 200, 250, 300 বছর যাবৎ মিয়া নাজির হোসেন দেহলভী, নওয়াব সিদ্দিক, হাসান খান ভূপালী, আব্দুর রহমান মোবারকপুরি, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী, আবদুল্লাহ গাজীপুরি, এনাদের হাত দিয়ে মৌলানা এনায়েত আলী, মৌলানা বেনায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, মৌলানা সৈয়দ আহমদ বেরলভী, তাদের হাত দিয়ে সারা ভারত উপমহাদেশে যে আহলে হাদিসের বিস্তার ঘটেছে, এই আহলে হাদিস এমন বিপ্লব যে আজকের আরবে যে ফিকহি উদারতা, যে হাম্বলি মাযহাব থেকে বের হয়ে এসে একটা ফিকহি উদারতা, এই ফিকহি উদারতাও তারা মূলত ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে গেছেন। স্বয়ং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর যে ফিকহি উদারতা, সেটাও তিনি ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন। সুতরাং আমরা যেন অহংকার না করি, আমরা যেন সবাইকে মূল্যায়ন করি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে যে খেদমত হচ্ছে, এই খেদমত অন্য কিছু দিয়ে সম্ভব নয়। গত 60-40 বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটিয়েছে, কিন্তু সেটা যেন আমাদের অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। সেটা যেন ভারত উপমহাদেশীয় আহলে হাদিস আলেমদের যে সঠিক মানহাজ, সঠিক আকীদা, ফিকহি উদারতা, সেটার উপর যেন কোনো বোঝা বা চাপ হয়ে না দাঁড়ায়। এবং ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইতিহাস বলার পিছনে এটাও একটা উদ্দেশ্য যে এই দেশে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি নয়, যা আমি বিশাল লম্বা ইতিহাসে আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে আলোচনা ছিল আহলে হাদিস নাম দিয়ে কাজ নাই, এবং আহলে হাদিস বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, এবং আহলে হাদিস হওয়ার জন্য নির্দিষ্ট দলে অংশগ্রহণ করা জরুরি নয়। যদি এটা মনে করা হয় তাহলে এটা হিজবিয়া, আর হিজবিয়া হচ্ছে ইসলাম বিরোধী, এটা হচ্ছে সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে দলান্ধতা। আর দলান্ধতা, সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে নাই, যেটার একটা বিশাল লম্বা হাদিস আছে আনসারীদের, যেটা তার প্রমাণ বহন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের, ভারত উপমহাদেশের আহলে হাদিসদেরকে উদারতার সাথে, যাবতীয় দলীয় সাংগঠনিক বিচ্ছিন্নতার উপরে উঠে উদারতার সাথে সঠিক আকীদা এবং আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অহংকার যেন না আসে, যেটা আমি আলোচনার মধ্যে স্পষ্ট করেছি। দাওয়াত দিতে হবে কাউকে ছোট করে নয়, কটাক্ষ করে নয়, তুচ্ছ করে নয়। হানাফি হলেও, দেওবন্দি হলেও, বেরলভী হলেও, বেদাতি হলেও তাকে বেদাতি বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে যখন চিঠি লিখেছেন তখন বলেননি ইয়া কাফের, চিঠি খুলে দেখেন, আল্লাহ রসুল বলেননি যে ইয়া কাফের, বলেছেন? চিঠিতে আল্লাহ রসুল বলেননি যে হে কাফের, তুমি আসো ইসলাম গ্রহণ। কাফের বললেই তো লাথি মারবে চিঠিতে, বুঝতে পারেননি? তিনি বলেছেন আজিম, এভাবে বলেন আজিম, হে মহান, মহান সম্রাট। আল্লাহ রসুল তাকে মহান বলে সম্বোধন করেছে। হেরাক্লিয়াসকে যে চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। এখন আপনি যদি দাওয়াত দিতে গিয়ে বলেন এই বেদাতি, তাহলে দাওয়াত গ্রহণ করবে? তাহলে এই মুশরিক, তাহলে দাওয়াত গ্রহণ করবে? করবে না। এই মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে বলেন এই কাফের, এভাবে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকেও বলেছে যে তুমি ফেরাউনের সাথে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে। সুতরাং দাওয়াত দিতে হবে নরম ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।